नमस्कार बंधुरा फैमिली ब्लग्सের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলের জন্য অনেক ভালোবাসা। আমি ঋতু আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো আমার বিছানাটা দেখো, এরকম দেখতে পাও না সচরাচর। তো এত কিছু বিছানায় আছে দেখো। আসলে হয়েছে কি, গতকাল থেকেই প্রদ্যুতের ভীষণ জ্বর। রাত্রে তো খুবই জ্বর এসেছিলো, কি ভীষণ জ্বর এসেছিলো। তো যেই জন্য ওই যে দেখছো বিছানার চাদরটা পর্যন্ত গায়ে দিয়ে নিচ্ছিল। আর এই যে ব্ল্যাঙ্কেটটা আবার বার করেছিলাম, দুখানা ক্যাথা, আবার ওই র্যাকটা, মানে সমস্ত কিছু দিয়ে ওকে শক্ত করে চেপে ঢেকে দিয়েছি। আর থরথর করে কাঁপছে, মানে এতটা কাঁপছে। আর তাছাড়াও কি বলো তো, মানে এরম হলে না আমি ভয়ে, মানে মানসিক অশান্তি টেনশন তো আমার জীবন থেকে দূর হবার নয়, আমার এতটা ভয় হয়, মানে ভয়ে আমি শিউরে উঠি। আর চোখের ঘুম তো আমার হারিয়েই যায়। মানে যে অসুস্থ তার তো শরীরটা খারাপ, সে ঘুমোতে পারছে না, সেই সঙ্গে আমাদের বাড়ির মানুষেরও চোখে ঘুম থাকে না। আমার ছেলে আর আমার বর প্রদ্যুৎ আর আমার পাপা পৃথ্বী, তো ওদের দুজনের শরীর খারাপ হলে না, মানে জ্বর টর যদি হয়, মানে ওরা কাঁপতে থাকবে। তারপর মানে চোখ মুখ উল্টিয়ে, মানে পুরোই শেষ একেবারে। তখন এই মানুষ ডাকা, এদিক ওদিক দৌড়াদৌড়ি, জল ঢালা, ডাক্তার, মানে এরম একটা ব্যাপার। তো ছেলে তো 5 বছর এখনো হয়নি, তো জ্বর চমক বলে যেটাকে, খিঁচুনি আর কি। তো প্রদ্যুতেরও ছোটোবেলায় তেমন ছিল, তো বড় হয়ে সে সমস্যাটা দূর হয়েছে। তবে এখনও যখন জ্বর টর হয় তখন ওরম কাঁপতে থাকে, জল টল কতবার করে দিতে হয়, মানে অন্যরকম একটু ব্যাপার আর কি। তো সেই সমস্ত নিয়ে ভীষণ টেনশনে থাকি। মানে আমার বাচ্চা আর বড় এদের দুজনের শরীর খারাপ হলে আমার চোখের ঘুম, মনের শান্তি, মানে সমস্ত কিছু, ঘরের কাজ বাজ ফেলে ওই দিকে আমি সারাক্ষণ পড়ে থাকি। আমার আর কোনো দিকে মন থাকে না, সারাক্ষণ ওদের খেয়াল রাখতে হয় আমাকে। তো দেখো এই যে মানুষটা মানে নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকে, সে মানুষটা দেখো শুয়ে আছে। আর ছেলে জ্বালাচ্ছিল, তো ওকে এটা ওটা একটু বানিয়ে দিচ্ছে, ছবি টবি এঁকে দিচ্ছে। তো আজকে ছোলাগুলো আর বাদামটার খোসাটা তুলে দিয়েছি আমি। আর দেখো এটা হলো আমার বরের একটা টিপস, মানে ওষুধ ছিল যেগুলো সেগুলো খেয়েছে, আজকে আবার পাল্টে ওষুধ নিতে গিয়েছে। আমি বললাম ওষুধগুলো পাল্টে নিয়ে এসো। গিয়েছে, সেখানে গিয়ে এই যে খাসির মাথা নিয়ে এসছে, দেখো ডাবুরে রাখলাম, ওটা হলো খাসির মাথা। আর এখানে এই যে ওই 300-350 মতো এখানে ভালো মাংস নিয়েছে। আর ওই যে এটা দেখলে ফুসফুসটা আর এই চর্বি, এগুলো মানে আমার ঘরে খাসির মাংস আসলে এগুলো আসে, কারণ ছেলে খেতে পারে না, চিবিয়ে ফেলে দেয়। তো এগুলো নরম থাকে, এগুলো খেতে পারবে, সেই কারণেই এগুলো নিয়ে আসা হয়। তো টিপস বলি ওর, আমাকে বলছে এটা টিপস, মানে শরীর খারাপ ওষুধ লাগবে না, এটা হচ্ছে ওষুধ। মানে এই যে মাটনটা নিয়ে এসছে, মাটনটা হচ্ছে ওর ওষুধ। বলছে এটা খেলেই আমি সুস্থ হয়ে যাব, ওষুধের প্রয়োজন নেই। ওষুধ নিইনি, আমি মাংস নিয়ে চলে এসেছি। তো আমি কিছুক্ষণ সময় বকলাম, খুব বকলাম। তারপর আমি বলছি আমি আর পারবো না তোমাদের খেয়াল রাখতে, যত্ন নিতে। সারাটা রাত, মানে 2 দিন বাবার বাড়ি ছিলাম, তো বাবার বাড়ি যাওয়া মানেই তো আরাম, কিন্তু এবারে সেটা হয়নি, কারণ বাবার বাড়িতে দেখলে পুজো হয়েছে। তো যে কারণে মানুষজন আত্মীয় ছিল, তো আমরা বাড়ির মানুষ, আমরা কি আর বসে থাকলে চলবে? তো আমরা একটু ব্যস্ত ছিলাম। আবার সবার সঙ্গে গল্প করতে করতে রাত্রিও পার হয়ে গেছে, মানে অনেকটাই হয়ে যায়, ঘুমোনো হয় না। তারপরে কালকে বাড়ি এসে প্রদ্যুতের আবার শরীর খারাপ, সারা রাত্রি ঘুম নেই, তো টেনশনেই ঘুমোতে পারিনি, ও ঘুমোতে পারেনি, আমারও ঘুম হয়নি। আর মাকে ডাকিনি, যদি আরও একটু সমস্যা দেখতাম তাহলে ডাকতে হতো। তো যেই কারণে একটু বকছিলাম যে ওষুধ না নিয়ে তুমি মাংস নিয়ে চলে এসছো, আমি তোমাকে ওষুধ নিতে পাঠিয়েছি আর ও মাংস নিয়ে চলে এসছে।
তারপরে আবার আমাকে দেখাচ্ছে ওষুধটাও নিয়ে এসছে, তখন আমার মাথাটা একটু ঠান্ডা হলো। আর এই যে দুজনকে একটু ম্যাগি বানিয়ে দিলাম, দুটো নিয়ে এসেছিলো প্যাকেট, একটা প্রদ্যুতের জন্য আর একটা আমার ছেলের জন্য। তো আমাকে কিছু একটা বলছিল, বুঝতে পারলে তোমরা, মানে আমার মন মেজাজটা এমনিতেই ভালো নেই, আমার অশান্তির শেষ নেই, মনের দিক থেকে মানে ভয়ে কাটা হয়ে আছি আমি, মানে ওদের কিছু হলে আমার অবস্থা শেষ। তো তারপরে এরকম কথা কার ভালো লাগবে বলো? মানে মানুষ অসুস্থ থাকলে কতক্ষণে সুস্থ হবে সেটা বলে না, ওর সুস্থ হওয়ার দিকের কোনো নাম নেই, ওরম কোনো ভাবনা চিন্তা ওর নেই। ও এখন কখন মাটন হলো, আমি এখনও রান্না করতে পারলাম না, সেই দিকে ওর ভাবনা চিন্তা, মানে মেজাজটা এমনিই খারাপ করে দেয়। মানে ভাজছিলাম দেখলে, ওটা হলো সেই খাসির মাথায় যে ব্রেন থাকে না, ব্রেন ঘিলুই তো বলে না ব্রেন, তো সেটাই একটুখানি মশলা দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে দিলাম, আর তাই দিয়ে ছেলেকে আবার ভাতও খাইয়ে দিয়েছি। তারপরে এই যে খাসির মাথাটা রান্না করছিলাম, তো এটা আমি তোমাদের সঙ্গে তেমন করে শেয়ার করলাম না, কারণ কি বলো তো, এটা একটু শর্ট ভিডিওতে দেব, সেই কারণে। তো চলো, রান্না শুরু হয়ে গেছে আমার, রান্না হতে থাক, মানে আজকে অন্য কিছু আর করব না, শুধু ওই মাংসই হবে, কিন্তু তাহলেও খাসির মাংস রান্না হতে তো দেরি হবেই, সেটুকু সময় তো আমাকে দিতেই হবে, তাই না? তো আমি যাদের ভিডিও দেখি, তাদের ভিডিও দেখে অনেক কিছু শিখি, তাদের শেখা জিনিসও নিজের মধ্যে শেয়ার করার চেষ্টা করি, মানে সেরকমভাবে কাজগুলো করার চেষ্টা করি। তো জানি না তারা বুঝতে পারে কি না, তবে যাদের দেখে মানে শিখে চেষ্টা করি, তারা নিজেরা যখন আমার ভিডিওটা দেখবে অবশ্যই বুঝতে পারবে। তো যে সমস্ত বন্ধুরা এখন পর্যন্ত আমার সঙ্গে আছো, আমার ভিডিওটা দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে, সব কিছু তো ভালো লাগবে সেটা বলছি না, যদি কিছু ভালো লাগে কমেন্টে জানিও, আর কিছু যদি খারাপ লেগে থাকে সেটাও কমেন্টে জানিও, কিন্তু কমেন্টে যেটাই জানাবে লাইক করতে ভুলো না, কমেন্টটা একদিকে লাইকটা একদিকে, তাই না? লাইক দিতে কেউ ভুলো না। তো চলো, রান্না শেষ, আর এই যে এটা কষিয়ে রেখে দিয়েছিলাম, তো গরম গরম তখন সবাই মিলে বসে পড়েছি, নিয়ে খাওয়া হয়ে গেছে। আর মাটনটা আজকে পাতলা ঝোল করেছি। তারপরে এই যে ঘরের কাজ শেষ হওয়ার কোনো নামগন্ধ নেই, জামা কাপড়গুলো কালকে থেকে পড়ে আছে, মানে কালকে আসার পরে কাচাকুচি করেছিলাম, তারপরে তুলে নিয়ে এসে যে সন্ধ্যে থেকে একটুখানি করব, ওই একবার আমার হাত পা পুরো কামড়াচ্ছে, টিপে দাও, মাথা কামড়াচ্ছে, কপাল কামড়াচ্ছে, এরকম চলছে। তো তারপর আর এই সমস্ত কিছু হয়নি, আর সকাল থেকে তো সময় হয়েই ওঠে না সংসারের কাজে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখো, একখানা শাড়ি পরেছি নরম দেখে, আর এখন যাচ্ছি আমাদের পুরনো পাড়া, মানে আমার শ্বশুরের পুরনো পাড়া, বাড়ি যেখানে, এখানে তো পরে বাড়ি করেছে আর কি। তো সেখানে হচ্ছে আমার ভাসুরে, মানে জেঠুর ছেলের আজকে হচ্ছে বিয়ের অধিবাস হচ্ছে।
তো আমরা যাচ্ছি তেলমুড়ি নিতে। শাশুড়ি মায়ের সঙ্গে এখন যাব ভাসুরের বিয়ের তেলমুড়ি নিতে। মানে আমাদেরকে তো বলা, আসলে তেলমুড়ি নিতে কখন যাই বলো তো? অন্ধকার হয়ে গেল, আমাকে দেখতেই পাচ্ছ না তোমরা। আসলে যেতে হয় দুপুরবেলা, তো আমাদেরকে দুপুরে বলেছিল যাওয়ার জন্য, আমাদের আর যাওয়া হয়নি। আর আমরা এখন যাব রাত্রিবেলা, বাইরে কুটে অন্ধকার। তো চলো দেখি যাই। আর এখন মায়ের সঙ্গে যাচ্ছি, পাপাও যাচ্ছে। আর সন্ধে বলছি, এখন তো রাত্রি হয়ে গেছে। তো প্রদ্যুৎ গিয়ে তখন আমাদেরকে নিয়ে আসবে। চলো যাওয়া যাক। এই যে এই বাড়িতে এসেই আলতা পড়তে বসে গেছি। তো দেখো এটার পরে পা রেখে রেখে সবাই আলতা পড়েছে, যে কারণে পা মোছার যে পাপোশটা একদম লাল হয়ে গেছে। তা আলতা পড়তে তো বেশ ভালোই লাগে, তাই না? তারপরে এইদিকে দেখো, এটা আমাদের ভাসুর হচ্ছে। তো দাদা বসে গেছে আইবুড়ো ভাত খেতে। আর এই যে ক্যামেরাম্যান এদিকে ফটো তুলছে। তো এখানেই রাখছি, টাটা, ভালো থেকো তোমরা।